আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আমার পুরাতন খামারের ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই, আপনি খালি ঘাস বাদ দিয়ে খ্যারের কথা বলেন, আসলে কি আপনি খ্যার খাওয়ান নাকি আমাদের দেখান আর দু কথাগুলো বলেন? না ভাই, আমি মিথ্যা কথা খুব কম বলি এবং আমি যে কাজটা করি আমি সেই কাজটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো প্রিয় দর্শক, এই হলো আমার গরুকে আমরা বিকেলবেলার খড় দিছি। আসলে আমি যদি এক সময় ঘাস দেই, তাহলে কিন্তু রুচিটা এরকম একই বরাবর থাকবে না। আমার গরুকে আমি শুধু খড় দিচ্ছি। আসলে খড় দেওয়া মোটা তাজাকরণ সম্ভব এবং খড় খাওয়ানো গরুগুলো বৈশিষ্ট্য থাকে হলো টাইট থাকে, মাংসটা টাইট হয়, গরুটা শিলা হয়। ব্যাপারীরা বা কসাইরা খ্যার খাওয়ানো গরুগুলো বা টাইট থাকা গরুগুলো পছন্দ করে এবং দ্রুত ওরা ওই গরুটাই কেনার চেষ্টা করে। আর ঘাস খাওয়ানো গরুগুলো নরম থাকে, লোক দিলে পারে লোকটা মাংসের ভিতর বসে যায়, এই জন্য ওই গরুটার চাহিদা কম থাকে। তো প্রিয় দর্শক, যাদের ঘাসের জমি নাই তারা খ্যার দিয়ে গরু লালন পালন করতে পারেন। খুব একটা ডিফারেন্স তা না। অনেক ভাই আমাকে কমেন্ট করেন এবং ফোনে বলেন যে ভাই, ঘাসে পড়তায় বেশি, খ্যারে বেপড়তায়। আসলে ভাই, এখন আমাদের সিজন, খ্যার কেনার সিজন, খ্যারের সিজন। এই সিজনে যদি আপনি খ্যার বেশি করে কিনে স্টকে রাখেন, তাহলে আপনারাও ঘাসের সাথে খ্যারে পড়তা করতে পারবেন। আর মনে করেন 300-350 টাকা শও খ্যার, এখন যদি সারা বছরের খ্যার কিনে রাখেন, তাহলে আপনার ঘাসের সাথে পড়তায় পড়বে এবং লাভ হবে। তো প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না। দেখেন, আমি যুক্তিসম্মত ছাড়া কথা বলি না। এই গরুগুলো আমার কেনা 2.5 মাস প্লাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এইভাবে কিন্তু এরকম গরু কিন্তু আমি কিনি নাই। দেখেন, আমি আবার আগামীকাল একটা একটা ভিডিও দেবো আমার গরু কেনার আগে কিরকম চেহারা ছিল, কিরকম বডির মাংস ছিল, কিরকম বডি ফিটনেস ছিল, আর এখন বর্তমান কিরকম, সেই বিষয় নিয়ে আগামীকাল ভিডিও দেবো। পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পশুগুলোর জন্য দোয়া করবেন, আমার কর্মচারীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করেন এবং দীর্ঘ হায়াত বাড়া দেয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।